পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া এলাকার বাসিন্দা মাকসুদা আক্তার ২০০৪ সালের নবম শ্রেণীতে পড়ার সময় পারিবারিক সিদ্ধান্তে বাল্যবিয়ের শিকার হন। সেখানেই থেমে যায় লেখাপড়া, কিন্তু থেমে থাকেননি তিনি নিজে। অভাবের সংসারে কিছু করার স্বপ্ন ছিল তার সবসময়ই। ২০১২ সালে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কেঁচোর সার উৎপাদনের বিষয়ে জানতে পারেন মাকসুদা। সেই থেকে শুরু। আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। গৃহস্থালী কাজের পাশাপাশি বাড়ির উঠোনেই ৪টি দেশি গরু পালন করেন মাকসুদা। গরুর গোবর থেকে উৎপাদন করেন কেঁচো সার। এই আয়ে এখন সচ্ছলভাবে চলছে তার পরিবার। শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, শিক্ষার দিকেও ফিরে পেয়েছে নিজের হারানো স্বপ্ন। ২০১৯ সালে আবারও স্কুলে ভর্তি হয়ে ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ সালে এইচএসসি পাশ করেছেন তিনি। বর্তমানে পড়ছেন ইসহাক মডেল কলেজে বিএ ক্লাসে। মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর ছেলে পড়ছে নবম শ্রেণীতে। সারটার গুণাগুণ কি, উনি এই সারটা কিভাবে কি ব্যবহার করে, কিসে কিসে দিতে পারে, মান সম্মত সবকিছু জানার পর আমি এই কৃষি অফিসার আব্দুল সালাম স্যার আছে, তার কাছে বলছি যে স্যার আমার কিছু কেঁচো দেন। তো দেওয়ার পর তারা আসার পর আমি প্রায় মাসখানেক পর ওই কেঁচো তারা আমার দিছে। দেওয়ার পর আমি ওই সারটা আনার পর প্রথমেই ছোট্টটা মালসার মতো ওগুলোর ভিতরে প্রথম রাখি। তারপর থেকে একজনের কাছ থেকে ধার করে একটা ঋণ নিছি, ওই ঋণে রাখছি। রাখার পর ওইখান থেকে তারপর আমি তিনটা চারি বানাইছি, নিজে টাকা খরচা করে চারি বানাইছি। বানানোর পর আমি এই এই সারটাই শুরু করি। কৃষি অফিস থেকে 3টে ঋণ পেয়েছি আর 3টে টিন দিছি। এই থেকে শুরু করে আমি আইস 2000 এই কত এখন এই 25 সাল পর্যন্ত চলতেছে। তো 2024 সালে ওই পল্লী প্রগতি সহযোগিতায় আমারে 10টা হাউস করে দিছে এবং কি আমার ঋণ আছে 10টা। এই দিয়ে মোটামুটি এখন আমার প্রচুর চাহিদার কারণেই আমি এতগুলো শেড তৈরি করছি। এখন আমি চাইতেছি আরো বেশি শেড করব, যাতে আমি সবার চাহিদাগুলো পূরণ করতে পারি। মাকসুদার সার উৎপাদন ও বাজারজাত করতে সহযোগিতা করছে পল্লী প্রগতি নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থা। রাসায়নিক সার থেকে নির্ভরতা কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে এই কেঁচো সার এখন জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামাঞ্চলে। তার কাছ থেকে শিখে এলাকার আরও অনেকেই শুরু করেছেন কেঁচো সার উৎপাদন। তার যে উৎপাদিত যে সার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, সেটা কৃষকদের মাঝে ব্যাপক প্রচারণা করা এবং আমাদের প্রকল্প থেকে তার কাছ থেকে আমরা প্রায় 26 টনের মতো আমরা প্রায় 5 লক্ষ টাকা মূল্যের ভার্মি কম্পোস্ট ক্রয় করে আমরা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি। ভার্মি কম্পোস্টগুলো আমরা মাকসুদা আপার কাছ থেকে নেই এবং নিয়মিতই আমি আমার শাকসবজি এবং ফলমূল সব জায়গায় ব্যবহার করি। মাকসুদার দেখা দেখি আমি সহ আরো এলাকার অনেকে এই চাষাবাদ করতেছে কিছু খামার। নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন মাকসুদা। তার সফলতা এখন এলাকার অন্যান্য নারীর জন্য অনুপ্রেরণা। সহায়তা পেলে নিজের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়ার স্বপ্ন দেখছেন তিনি। নিজের পরিশ্রম আর দৃঢ় মনোবলে বাল্য বিয়ে আর দারিদ্র্য জয় করে নতুন জীবনের গল্প লিখেছেন মাকসুদা আক্তার। তিনি যেন অনুপ্রেরণার আলো হয়ে ছড়িয়ে পড়েন আরও নারীর জীবনে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।